কিলবিল করা এসব পোকাই অনেকের কাছে পুষ্টিকর সুস্বাদু খাবার। এই পোকার সাথে মাংসের মশলা, লবণ, মরিচ আর হলুদ মাখিয়ে তেলে ভেজে আয়েশ করে খেয়ে থাকেন অনেকেই। ঝিঝি বা ঘুগরা পোকা বলে পরিচিত এই পোকা গ্রামাঞ্চলে যত্রতত্র চোখে পড়লেও দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে এগুলো প্রতি পিস বিক্রি হয় ৫ টাকা করে। বাজি করি পরিষ্কার বাজি করে আমরা তা প্রিয় খাদ্য আমাদের পাহাড়ের। ইয়া লবণ দিয়া, হ্যাঁ, মাংস মশলা দিয়া, ইয়া মরিচ দিয়া, তেল দিয়া বাজি করে খাই ঘুগরাটা। সারা বছর দেখা না মিললেও কেবল আশ্বিন ও কার্তিক এই ২ মাসেই পাহাড়ের ঢালু জমি কিংবা জুম ক্ষেতের নরম মাটিতে পাওয়া যায় ঘুগরা পোকা। গর্তের মুখে জমানো দানাদার মাটি দেখে অভিজ্ঞ সংগ্রহকারীরা বাসা শনাক্ত করেন। এরপর দা কিংবা ছোট কোদাল দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে আঁকাবাঁকা গর্ত খুঁড়ে বের করে আনেন এই পোকা। আর গর্তের শেষ প্রান্তে পৌঁছালেই দ্রুত হাতে তুলে নিতে হয় এই পোকাকে। কার্তিক মাসের শেষে ডিম পেড়ে মারা যাওয়ার আগে একজন সংগ্রহকারী সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করে দিনে প্রায় ৮০ থেকে ১৫০টি পর্যন্ত ঘুগরা সংগ্রহ করতে পারেন। সকালে দা নিয়ে আসে আর বোতল নিয়ে আসে, অনেক সময় ২-৩টা পাই। একটা গতরে অনেকগুলো গতরে পাই না, একদিনে ৮০-১৫০টা পাই। আশ্বিন কার্তিক ২ মাস পাওয়া যায় ঘুগরা, আর পাওয়া যাবে না। মাটি থেকে তোলার পর ঘোগরার কাটা অংশ ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর শুরু হয় রান্নার প্রক্রিয়া। সাধারণ ভাজি নয়, মাংস রান্নায় যেসব মশলা ব্যবহার করা হয় সেসব দিয়েই কষিয়ে তেলে ভাজা হয় ঘুগরা। স্থানীয়দের মতে এই পোকা ভাজা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মচমচে। পানি দিয়ে পরিষ্কার করে আমরা সবাই লবণ, হলুদ, তেল বাজি করে বারও খায়, খালিও খায়। বাজারে মাছ মাংসের দাম যখন আকাশ ছোঁয়া, তখন মাত্র ৪ থেকে ৫ টাকা পিস করে পাওয়া যায় ঘুগরা পোকা, যা পাহাড়িদের পুষ্টির চাহিদা মেটায়। এতে রয়েছে প্রচুর প্রোটিন, আয়রন ও ক্যালসিয়াম। শহরের মানুষের কাছে এই পোকা দেখে গা ঘিন ঘিন করলেও পাহাড়ি জনগোষ্ঠীর কাছে ঘুগরা পোকা প্রকৃতির আশীর্বাদ। স্বল্প দামে পুষ্টি আর ঐতিহ্যের স্বাদে ঘুগরা তাদের টিকে থাকার শক্তি।